নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড চতুর্থ অধ্যায় সাবিত্রী প্রভৃতির আবির্ভাব, ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও মহাবিরাটের জন্ম বৃত্তান্ত। সৌতি কহে শুনো শুনো ওহে দ্বিজবর, অপূর্ব ঘটনা যত হয় তারপর। কৃষ্ণের জিহ্বাগ্র হইতে দেবী মনোহরা আবির্ভূতা হইল এক পাপতাপ হরা। বিশুদ্ধ স্ফটিক সম দেহ কান্তি তার, রজত বসনা দেবী মরিকি বাহার। অলঙ্কারে বিভূষিতা জপমালা করে, সাবিত্রী তাহার নাম ভুবন মাঝারে। কৃতাঞ্জলি পুটে দেবী বিনয় বচনে, করিতে লাগিলা স্তব ব্রহ্ম সনাতনে। হে বিভো হে নির্বিকার নিত্য নিরঞ্জন, ভক্তরূপে শ্যামরূপ করিলে ধারণ। সনাতন পরাৎপর সর্ববীজ সার, পরম ব্রহ্ম জ্যোতির্ময় করি নমস্কার। এই রূপে স্তব করি সহাস্য বদনে, বেদমাতা বসিলেন রত্ন সিংহাসনে। কৃষ্ণের মানস হইতে শুনত পর, জনমিল দিব্য এক পুরুষ প্রবর। বর্ণ তার মনোহর কাঞ্চন সমান, কামী মন মুগ্ধ করে তার পঞ্চবান। কামদেব নাম তার বিখ্যাত জগতে, নারী এক জন্মে তার বাম পার্শ্ব হতে। রূপবতী নারী সেই অতি সুদর্শনা, তারে দেখি হয় সবার রতির বাসনা। জ্ঞানীগণ রতি তাই রাখিলেন নাম, দুইজনে শ্রীহরিরে করিলে প্রণাম। ধনুর্ধারী কামদেব সহাস্য বদনে, রতির সহিত বসে রত্ন সিংহাসনে। মন্নতের পঞ্চবান মারণ স্তভন, জিম্বন শোষণ আর বান উন্মাদন। নিক্ষেপণ করিলেন সকলের গায়, কামাধীন হলো সব হরির ইচ্ছায়। রতিপানে চাহে ব্রহ্মা সতৃষ্ণ নয়নে, অকস্মাৎ রেতপাত হলো সেই ক্ষণে। লজ্জিত হইয়া ব্রহ্মা বস্ত্রে ঢাকে চুপে, সেই রেত পরিণত হল অগ্নিরূপে। ভয়ঙ্কর রূপ দেখি ব্রহ্ম সনাতন, অনায়াসে করিলেন জলের সৃজন। নিঃশ্বাসের বায়ু আর মুখবৃন্দু হতে, সিজিলা সলিল রাশি অগ্নি নির্বাপিতে। মুখবৃন্দু সমুদ্ভূত সে জল তখন, সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী করিল প্লাবন। কিছুমাত্র অংশ তার অগ্নিরে নিভায়, সেই হতে জলস্পর্শে অগ্নি নিভে যায়। অনন্তর জল হতে আবির্ভূত তথা, বরুণ নামেতে খ্যাত জলাধি দেবতা। বাম পার্শ্বে অকস্মাৎ অগ্নিদেবতার, কন্যা এক আবির্ভূতা অতি চমৎকার। প্রিয়তমা পত্নী তিনি অগ্নিদেবতার, দেবকন্যা সুদর্শনা স্বাহা নাম তার। বরুণের বাম পার্শ্ব হইতে তখন, বারুণী বরুণ পত্নী আবির্ভূতা হন। কৃষ্ণের নিঃশ্বাস হতে উৎপন্ন পবন, শ্রীহরি আজ্ঞায় হল জীবের জীবন। অনন্তর আবির্ভূতা বাম পার্শ্বে তার, বায়বী পবন পত্নী শোভন আকার। অব্যর্থ সে কামবানে জর্জরিত মন, স্বয়ং হরির হইল রেতের স্খলন। প্রকাশের ভয়ে তিনি অতি সুগোপন, সেই রেত জলমধ্যে করিল ক্ষেপণ। সেই রেত ক্রমে ক্রমে সহস্র বছরে, জলমধ্যে সুবিপুল ডিম্বরূপ ধরে। মহৎ বিরাট রূপ হইল তাহার, সুমহান সুবিশাল ব্রহ্মাণ্ড আধার। প্রতিলোম কূপে তার ব্রহ্মাণ্ড বিপুল, এ বিশ্ব সংসারে তিনি স্থূল হতে স্থূল। মহাবিষ্ণু নাম তার তিনি সর্বাধার, এক অংশ মাত্র তিনি কৃষ্ণ দেবতার। অতি ক্ষুদ্র জলাশয়ে পদ্মপত্র ঢম, মহান সাগরে বিষ্ণু ভাসে মনোরম। মহান সাগরে বিষ্ণু ভাসে মনোরম, ষোড়শ কলার এক অংশ মাত্র হয়, বিরাট পুরুষ মূর্তি আশ্চর্য বিষয়। মহাবিষ্ণু কর্ণমলে জন্মিল দানব, প্রকাণ্ড বিশাল দেহ মধু ও কৈটব। জন্মমাত্র দৈত্য দুই জলের বাহিরে,
ধাইল ব্রহ্মার প্রতি হননের তরে। দুষ্ট দৈত্য দেখি তবে দেবনারায়ণ, উরুতে স্থাপিয়া তারে বিনাশে তখন। দৈত্য মেদে মেদিনী হইল অতপর, তাহে জনমিল ক্রমে জঙ্গম স্থাবর। বসুন্ধরা অবস্থিতা তথায় নিয়ত, উপাধ্যায় ভনে শোনে ভক্তদেব সুত। ইতি ব্রহ্মখণ্ডে চতুর্থ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।